الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وعن أبي الدرداء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আওয়াজ দেন এবারে জোরে সোরে মুহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন বলি জানে কেউ তো কারো
নয়, যিনি মোদের আসল আপন, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবীজি মা খাদিজার বাসায়, নবীর প্রেমে মুগ্ধ হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় হোক আজকের এই বিশাল দ্বীনি জলসা এর সভাপতির পদে অলঙ্কিত সুনাম ধন্য মান্যবর সুযোগ্য সভাপতি সাহেব, আজকের জলসার আমন্ত্রিত অতিথিগণ, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিগণ এবং আমার সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সকল, আমার সমবয়সের এবং আমার থেকে ছোট বড় জাতির মেরুদণ্ড স্বরূপ যুবক তরুণ ভাই ও বন্ধুগণ এবং মহিলা কেন্দ্রের অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরা সদৃশ পরিবেশে বসার তৌফিক দান করলেন। আপনার মতো আমার মতো অনেক মানুষ এখনো বাড়িতে আছে, রাস্তায় দাঁড়ায় আছে, বাজারে আছে, তারা কিন্তু এখন পর্যন্ত এই রহমতের প্যান্ডেলে বসতে পারে না। এই কথা ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া করলেন যে আমাদেরকে জান্নাতের টুকরা সদৃশ পরিবেশে বসার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহর শিখানো ভাষায় আমরা সকলে উচ্চ কণ্ঠে একসঙ্গে সুর মিলিয়ে সারা শরীরের শক্তি উজাড় করে দিয়ে আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু পড়েন না। মানুষ খুব চালাক। মানুষ কোনো কথা বলার আগে চিন্তা করে আমি তো কথা বলবো, আমার কথার দ্বারা কোনো লাভালাভ আসবে না। মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ বললে কি লাভালাভ, এই কথা যদি আপনাদের জানা থাকতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এমন হতো না। আলহামদুলিল্লাহর আওয়াজ সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতো। নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভরে যায়। এই জন্য মুসলমান ভাইরা যখন আলহামদুলিল্লাহ বলার কথা আসে, আলহামদুলিল্লাহ বলতে কেউ কৃপণতা করবেন না, কারণ নবীজি বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। তাও সুবহানাল্লাহ না, দুই একজন কইছে আর বাকিগুলো না। মুসলমান ভাইরা, তাও কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে দেয়। এই জন্য মুসলমান ভাইরা, লম্বা চড়া কোনো ওয়াজ করব না। জীবনে সারা জীবন ওয়াজ শুনলাম কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারলাম না। অল্প ওয়াজ শুনবেন, আমল করবেন, ইনশাআল্লাহ জীবনটা আল্লাহ পাক পাল্টিয়ে দিবে। এই জন্য কয়েকটা ছোট্ট ছোট্ট আমল দিয়ে যায়। এই যে ওযু আছে, ওযুর আমলটা কিন্তু আমরা করি না। একটা আমল আপনাদেরকে দিয়ে যাইতে চাই আমি আশা করি আপনারা সবাই আমল করবেন। রাত্রে যখন বিছানায় ঘুমাবেন ওযু করে ঘুমাবেন, কারণ নবীজি বলেন
কোন বান্দা যদি রাত্রি ঘুমানোর সময় ওযু করে ওযুর অবস্থায় যদি ঘুমায় আর ওই ঘুমান্ত অবস্থায় যদি লোকটার মারা যায় তাহলে ওই লোকটাকে আল্লাহ পাক শাহাদাতের মওত দান করে দেয়। ওযু করে ঘুমাবেন ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট আমলগুলা যদি আমরা করি জীবনটা ধন্য হয়ে যাবে। নুআইম ইবনে মুজদির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, রাকিতু মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জাহরিল মসজিদ। তিনি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি মসজিদের ছাদে উঠলাম। ফাতাওয়াজ্জা, আবু হুরায়রা যখন ওযু করলেন ক্বালা আর বললেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনিয়েছি, ইন্না উম্মতি ইদউনা ইয়াউমাল কিয়ামাতি বুররাম মুহাজ্জালিন মিন আথারিল উজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলতে আমি শুনিয়েছি, নিশ্চয় কিয়ামতের দিন আমার উম্মত কেমন অবস্থায় আহ্বান করা হবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ নূরে উজ্জ্বলিত হয়ে থাকবে। মুসলমান ভাইরা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষ সমবেত হবে, সমস্ত মানুষ একত্রিত হবে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ একত্রিত হবে। এত মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে বাছাই করবেন? বিশ্বনবী সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাইলেন আয়েশারে, এক জায়গায় যদি অসংখ্য ঘোড়া থাকে আর তার ভিতরে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে তাহলে আয়েশা বলো ওই অনেক ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়াটা বের করা যাবে কি যাবে না? ও মুসলমান ভাইরা, আখির নবীর উম্মত ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করে দেবে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা বুররাতা ফালিয়াফআল, যারা তার এই উজ্জ্বলতা বাড়ায় নিতে চায় তারা যেন সাকতা করে অর্থাৎ ওযু করে। ও মুসলমান ভাইরা, ওযু করে যদি রাত্রে বিছানায় ঘুমান্ত অবস্থায় যদি মওত হয়ে যায় শাহাদাতের মওত দান করবে। ওযু যখন করবেন, হাত যখন ধুতে করবেন হাতের গুনাহগুলো খসে পড়ে যাবে, মুখ যখন ধুতে করবেন মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে খসে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا توضا العبد المسلم او المؤمن, যখন কোন মুসলমান বান্দা যখন কোন মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, যখন তার মুখমণ্ডল ধৌত করে, ফারাদাত মিন ওয়াজহি কুল্লু খাতিআতিন নাযরা ইলাইহা বিআইনিহা মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। আল্লাহ নবী বলেন, বান্দা যখন ওযু করে তার মুখমণ্ডল যখন ধৌত করে, তার চোখ দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে অথবা ওযুর পানির শেষ ফোঁটার সঙ্গে বিন্দুর সঙ্গে তার মুখের গুনাহগুলো খসে পড়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা, ছোট্ট আমল দিলাম, বেশি বেশি ওযু করবেন। ওয়াইদা গসালা ইয়াদাইহি, আল্লাহর নবী বলেন ওই বান্দা মুমিন বান্দা অথবা মুসলমান বান্দা যখন তার দুহাত কোনি পর্যন্ত ধৌত করে, ফারাদাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাসাতহা ইয়াদা। আল্লাহর নবী বলেন বান্দা যখন ওযু করে তার দুই হাত যখন ধৌত করে, দুই হাতের দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ পাক ওযুর পানির সঙ্গে অথবা ওযুর পানির শেষ ফোঁটার সঙ্গে তার হাতের গুনাহগুলো খসাইয়া দেয়। এই জন্য মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট একটা দুইটা আমল দিয়ে গেলাম, জীবনে করবেন, জীবনটা পাল্টে যাবে। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগি হলো আপনার আমার পরকালের জিন্দেগি। আমরা হয়তো মনে করছি আমার কাছে টাকা আছে, আমার কাছে গাড়ি আছে, আমার সুন্দর একটা বাড়ি আছে, আমার জমি আছে, আমার পদ আছে, আমার সমাজে সম্মান আছে, আমরা হয়তো মনে করছি আমি কামিয়াব হয়ে গেছি, আমি সাকসেসফুল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। না না না, যার কাছে বাড়ি আছে, যার কাছে টাকা আছে, সে কিন্তু আল্লাহর কাছে সফল নয়। আল্লাহর কাছে সফল কোন বান্দা? কোরআনকে প্রশ্ন করলে কোরআন তার জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া
উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাইতে পারলেন, আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে প্রবিষ্ট করাইতে পারলো, আল্লাহ পাক বলেন ওই বান্দাই হলো আল্লাহ পাকের কাছে কামিয়াব বান্দা। ও মুসলমান ভাইরা, এই দুনিয়াতে যতই গোপনে গুনাহ করেন না কেন, যতই গোপনে আলোচনা করেন না কেন, যতই গোপনে ষড়যন্ত্র করেন না কেন, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন এমন জায়গায় গুনাহ করলাম, দুনিয়ার কেউ জানলো না, কেউ দেখলো না, এমন জায়গায় যে আমি এমন কাজ করলাম, দুনিয়ার কেউ জানলো না। ও মুসলমান ভাইরা, একজন মুসলমানের বিশ্বাস হবে যতই গোপনে গুনাহ করি না কেন, পৃথিবীর কেউ না দেখলে কিন্তু আমার আল্লাহ অবশ্যই দেখে। দেখে না? নাই তো? এমন কোন জায়গা আছে, এই জায়গার নাম কি? জোরপাট্টি। এই জোরপাট্টিতে কোন এমন জায়গা আছে যেখানে আল্লাহ পাকের কর্তৃত্ব চলে না? আছে নাকি বলেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক টাকা দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অহংকার করেন, অহংকার করা যাবে না, কারণ পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ পাকের কর্তৃত্ব চলে না। আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষের দল, হে জিনের দল, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমি আল্লাহ পাকের আকাশ জমিনের চার সীমানা অতিক্রম করে অন্য কোন জায়গায় চলে যাবে, তাহলে তোমরা চলে যাও। আল্লাহ পাক বলেন তা তো তোমরা পারবে না। ও মুসলমান ভাইরা, যতই অহংকার করেন না কেন, যতই বাড়াবাড়ি করেন না কেন, আল্লাহ পাক আকাশ জমিনের মাঝখানে এমন করে প্যাকেট করে রেখে দিয়েছেন, এই প্যাকেট থেকে বের হওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো দিনের নাই। ও মুসলমান ভাইরা, অহংকার করা যাবে না, কারণ আল্লাহর নবী বলেন যার অন্তরে 100 দানার সমতুল্য অহংকার থাকবে, ওই অহংকারী বান্দা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান ভাইরা, দেখবেন সমাজে অনেক লোক আছে হয়তো এই জায়গায় না থাকতেও পারে, অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্য আল্লাহ পাক ভালো দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে দম্ভ ভরে ভরে চলাফেরা করে, জমিনের উপরে এত জোরে জোরে পা রেখে মানুষকে বুঝাইতে চাই তাকাইয়া দেখো আমি একজন রাস্তা দিয়ে যাচ্ছি। আছে না? না কথা বলেন। কিন্তু কিসের অহংকার? আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি বিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরে অহংকার করে দম্ভ করে তুমি চলাফেরা করো না, যতই জোরে পা মেরো না কেন আমি আল্লাহর জমিনটা বিদীর্ণ করে দিতে পারবা না। ও মুসলমান ভাইরা, অল্প মাথাটা লাগাইয়া দেখেন, অহংকার করলেন, জোরে জোরে জমিনে পা রাখলেন, যতই জোরে আপনার পা দিয়ে জমিনে লাথি মারেন না কেন এক পর্যায়ে আপনার পা পেটে রক্ত বের হয়ে যাবে, আল্লাহ পাকের জমিনের কোনো ক্ষতি হবে না। হবে? আবার দেখবেন কিছুগুলা লোক আছে অহংকারের চোটে মুখ ফুলাইয়া ঘুরে বেড়ায়, মাথাটা উপর দিকে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলেন বান্দারে কেন তুমি বুক ফুলাইয়া ঘোরাফেরা করো, কেন তোমার মাথাটা উপর দিকে হয়? যতই অহংকার করো না কেন, যতই মাথা উপরের দিকে করো না কেন, আমি আল্লাহ পাকের পাহাড়ের সমান উচ্চতা কোনোদিন হতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমার কাছে আজকে সময় নাই, আমি বিস্তারিত কোনো কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না। এই দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা পরীক্ষা হলের জিন্দেগি। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন যিনি মরণ জীবন
জনগণকে সৃষ্টি করেছেন হায়াতের মালিককে জোরে বলে সবাই বলেন হায়াতের মালিককে মওতের মালিককে আল্লাহ পাক বলেন বান্দারে মওত দিলাম হায়াত দিলাম এই জন্যই দিলাম যাতে করে পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে যারা বোঝা যায় হায়াত মওতের মাঝখানের সময়টা হলো আপনার আমার পরীক্ষা নামক একটা জীবনের হল এই পরীক্ষার হলের ভিতরে থাকাকালীন অবস্থায় জবাব দেওয়া লাগবে এই দুনিয়ার পরীক্ষায় যদি ফেল হয়ে যান একবার ফেল হইলেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয়বার ফেল হয়ে গেলেন তৃতীয়বার পরীক্ষা দিতে পারবেন বারবার ফেল হইলেন বারবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু আমার ভাইরা আমার বাবারা কিয়ামতের দিন যদি পরীক্ষায় ফেল হয়ে যান আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো আর সুযোগ থাকবে না এই জন্য আমার ভাইরা আমার বাবারা আমার মায়েরা সতর্ক থাকেন কোনো গুনাহ করা যাবে না কোরআন হাদিস বিরোধী কোনো কার্যকলাপে ব্যস্ত থাকা যাবে না কারণ আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন ডানে ফেরেশতা ফিট করে রেখে দিয়েছেন বামে ফেরেশতা ফিট করে রেখে দিয়েছেন বান্দা এমন কোনো কথা বলতে পারে না যে নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে রেকর্ড হয় না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক ডানে এবং বামে দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়োগ করে দিয়েছে আল্লাহ পাক বলেন বান্দা এমন কোনো কথা বলতে পারে না যে নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে রেকর্ড হয় না ও মুসলমান ভাইরা গোপনে আলোচনা করলেও আল্লাহ জানে চোখ প্রকাশ্যে আলোচনা করলেও আল্লাহ জানে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মা'আহুম আইনামা কানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের তিনজনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে চতুর্থ নম্বর মহান আল্লাহ পাক উপস্থিত থাকে না আল্লাহ পাক বলেন তোমাদের পাঁচজনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে ষষ্ঠ নম্বর হিসেবে মহান আল্লাহ পাক উপস্থিত থাকে না আল্লাহ পাক আরো বলেন বান্দারে সংখ্যায় কম হও না কেন বেশি হও না কেন বান্দা যেখানে থাকো না কেন সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে আছে না নাই ও মুসলমান ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ পাক শুধুমাত্র আছে তাই তো শেষ নয় আল্লাহ পাক বলেন যাই করো আমি আছি যাই বলো আমি আছি যেখানেই থাকো আমি আছি আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ পাক জানিয়ে দিব মুসলমান ভাইরা কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বান্দাকে আমলনামা দেবে বান্দা হতভম্ব হয়ে যাবে বান্দা আশ্চর্য হয়ে যাবে বান্দা বলবে এই কি আমলনামা আবার ছোট বড় কোন কিছুই তো বাদ পড়ে না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলবে এই যে আশ্চর্য আমলনামা ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন বান্দা তাদের সমস্ত আমলনামার ভিতরে দেখতে পাবে এই জন্য মুসলমান ভাইরা আমল করা লাগবে কিয়ামতের দিন সবথেকে বেশি পরিমাণের মানুষকে কোন আমলটা জান্নাতে নিয়ে যাবে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি শোনাই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আজকে আমার কাছে সময় নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী তিনি বর্ণনা করেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আন আকতারি মা ইদখিলুন নাসাল জান্নাহ যে কিয়ামতের দিন কোন আমল কোন কাজ সবথেকে বেশি পরিমাণের মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী ফাকালা তাকওয়াল্লাহ এক নম্বর আল্লাহর নবী বলেন
তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় কিয়ামতের দিন সবথেকে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি যে কোনো কাজ করতে পারবেন না। আল্লাহর ভয় আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। একজন যুবকের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহওয়ালা একজন যুবক ছিলেন, বাড়িতে একা একা থাকে, অন্য কোনো লোকজন নাই। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সুন্দরী একজন মেয়ে তার বাড়িতে চলে আসছে। ডাক দিয়ে বলে, যুবক, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি নাকি আল্লাহওয়ালা যুবক। আজকে দিনের প্রহরের অবস্থায় আমার বাড়িতে যেতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল। এখন আমার ভয় লাগে, অন্ধকারের অবস্থায় যদি আমি রাস্তা দিয়ে চলি, দুষ্ট যুবকেরা আমার সতীত্ব হনন করতে পারে, আমার ইজ্জতটা নষ্ট করতে পারে। সুতরাং আজকের রাত্রে তোমার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা, তাকওয়া মানুষকে কেমন করে, আল্লাহর ভয় কেমন করে মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায়। আল্লাহওয়ালা যুবক চিন্তা করে, তুমি হলো একজন সুন্দরী যুবতী আর আমি হলাম একজন উঠন্ত বয়সের যুবক। একজন যুবক আর যুবতী একটা রুমের ভিতরে সারা রাত যদি থাকে, অন্য কোনো লোকজন যদি না থাকে, তাহলে বলেন ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? কিন্তু আল্লাহওয়ালা যুবক আবার চিন্তা করে, এত সুন্দরী যুবতী মেয়ে আমি যদি আমার বাড়িতে থাকতে না দেই আর যদি রাস্তায় যেতে থাকে, তাহলে ছেলেরা তার ইজ্জত নষ্ট করতে পারে। অনেক ভয় করে এবার বিছানার ব্যবস্থা রুমের এক কোণায় করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, আমার মায়েরা, আল্লাহর ভয় থেকে বলা হয় এক কোণায় যুবকের জন্য বিছানার ব্যবস্থা করে নিয়েছে, আর এক কোণায় সুন্দরী যুবতীর জন্য বিছানার ব্যবস্থা করে নিয়েছে। রাত যখন কিছু হয়ে গেছে, শয়তান যুবকের মনে প্রবঞ্চনা দেয়, যুবক, এই তো সুযোগ পেয়ে গেছো, এই তো মৌকা পেয়ে গেছো, এই তো তোমার জন্য গোল্ডেন চান্স, এমন সুন্দরী যুবতী মেয়ে পেয়ে গেছো। তুমি যদি তার সাথে তোমার মনের প্রবৃত্তি চরিতার্থ করো, তোমার মনের আশা যদি পূর্ণ করো, মনের চাহিদা যদি পূরণ করো, যুবক, এই পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু আল্লাহওয়ালা যুবক এবার চিন্তা করে, আমি যদি সুন্দরী মেয়েকে এখন অবস্থায় পেয়ে এই সুযোগ নিয়ে তার সঙ্গে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, আর কিয়ামতের দিন আমার আল্লাহ যদি এই জিনার কারণে জাহান্নামের আযাব দেয়, জাহান্নামের আগুন নাকি অনেক কষ্টকর হবে। অল্প টেস্ট করে দেখি, অল্প পরীক্ষা করে দেখি, এই দুনিয়ার সাধারণ আগুনের তাপ আমি বরদাস্ত করতে পারি কি পারি না। এই কথা মনে মনে ভাবে, একটা বাতি জ্বলাচ্ছে, বাতির আগুনের উপরে তার হাতের একটা আঙ্গুল ধরছে, বাতির আগুনের তাপে তার হাতের আঙ্গুলটা জ্বলে গেছে, আঙ্গুল জ্বলে গোটা হয়ে গেছে, পানি বের হয়ে যায়। আল্লাহওয়ালা যুবক এবারে চিন্তা করে, সাধারণ একটা বাতির আগুনের তাপ, এই দুনিয়ার সাধারণ আগুন জাহান্নামের আগুন নাকি এর থেকে অনেক কষ্টকর। একটা বাতির আগুনের তাপ আমার চামড়া, হাড়ের, মাংসের আঙ্গুল দিয়ে সহ্য করা সম্ভব নয়। আর যদি আমি জিনায় লিপ্ত হয়ে যাই, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দেয়, চামড়া, হাড়ের, মাংসের শরীর দিয়ে আমি জাহান্নামের আগুনের তাপ বরদাস্ত করতে পারবো না। ও মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা যুবক এবার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডাকে, আল্লাহ, শয়তানের প্রবঞ্চনা থেকে তুমি আমাকে বাঁচাও। রাত যখন অর্ধেক হয়ে গেছে, শয়তান আবার যুবকের মনে প্রবঞ্চনা দেয়, যুবক, একটা বারের মতো তার সঙ্গে তুমি তোমার মনের চাহিদা পূরণ করে নাও, সকাল বেলায় তুমি তওবা করে নিবা। ও মুসলমান ভাইরা, মউত সকলের আসবে। এই পৃথিবীর অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নবীকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কিন্তু পৃথিবীর কোন নাস্তিক এমন নাই যে নাস্তিক মউতকে অস্বীকার করেছে। আছে? কথা বলেন, আছে? ভাই মাতরম, দোস্ত, বুজুর্গ, মউত আসবে নিশ্চিত, কোনো সন্দেহ না, কিন্তু কোন সময় আসবে পৃথিবীর কেউ জানে না। অনিশ্চিত সময়টা কথা ঠিক না বেঠি? আল্লাহওয়ালা যুবক এবারে কান্দে, আহারে, আমি যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে এই সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়, আর যদি তওবার সুযোগ আমার কপালে না হয়, তার আগেই যদি আমার মওত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন জাহান্নামে যদি হয়ে যায়, জাহান্নামের আগুনের তাপ আমি বরদাস্ত করা লাগবে। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন
সব থেকে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকলে সে কোনোদিন ঘুষ খেতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কোনোদিন সুদ খেতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কোনোদিন মানুষকে ঠগাইতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মানুষের সম্পদ কোনোদিন অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা, যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজগুলো করতে হবে। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মুসলমান ভাইরা, এই কোরআন কণ্ঠস্থ যারা করে তাদের কত ফজিলত আমরা তো জানি না। হাদিস শরীফের ভিতরে আসছে ইকালুল সাহিবিল কোরআন, কিয়ামতের দিন কোরআন কণ্ঠস্থকারীকে বলা হবে ইকরা ওয়ারাতাতে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো আর তুমি তোমার মর্যাদার আসনে উঠতে থাকো, পড়তে রহো, চড়তে রহো আর থামিয়ে থামিয়ে তেলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়াতে থামিয়ে থামিয়ে তেলাওয়াত করতা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার মর্যাদার আসন হবে, নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হবে তোমার পঠিত শেষ আয়াতের প্রান্তে। এই জন্য মুসলমান ভাইরা, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় মানুষের শ্রেষ্ঠতার মানদণ্ড নির্ণয় করার মূল আসল বস্তুই হলো কোরআনের শিক্ষা। কিন্তু আমরা ভুলে গিয়েছি, এমন মুসলমান হইলাম কোরআন তেলাওয়াত করতে জানি না, নিজেও জানি না। যেখানে তেলাওয়াত শেখানো হয় ওই জায়গাকেও মহব্বত করা জানি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআন নিজে শেখেন, কারণ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারি। আল্লাহর নবী বলেন যার অন্তরের ভিতরে, যার হৃদয়ের ভিতরে কোরআনের শিক্ষার কোনো অংশ নাই, সেটা হলো একটা বিড়াল বাড়ির মতো। বিড়াল বাড়ির মতো। মুসলমান ভাইরা, এই জন্য যারা এখানে আছেন, আপনার সন্তান আছে, আপনার সন্তানকে হাফেজ বানান। একজন হাফেজের সম্মান কত বেশি হবে। আল্লাহর নবী বলেন মান কারা আল কোরআন, যেই কোরআনে কারীম তেলাওয়াত করে ফাস্তাযহারাহু, কোরআনকে মর্যাদা দেয়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হারামকে হারাম মনে করে, ওয়া হারাম হালালাহু, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই হাফেজকে আল্লাহ পাক জান্নাতে ঢোকাবে। শেষ করে দিমু ভাইরা, শেষ করে দিমু। বোঝা গেছে না? অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? মুসলমান ভাইরা, এই জন্য সন্তানকে হাফেজ বানান, মাদ্রাসাকে উন্নত করেন। নিজে যদি জান্নাতের মুস্তাহিক হতে চান, আল্লাহর নবী বলেন যে কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে সম্মান দেবে, কোরআনের হালালকে হালাল মনে করবে, কোরআনের হারামকে হারাম মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধুমাত্র তাই নয়, ওয়াশাফাহু বি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন যে হাফেজ কোরআন মুখস্থ করে, কোরআনকে মর্যাদা দেয়, কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে, তাকে তো আল্লাহ পাক জান্নাতে ঢোকাবে। তার রক্ত সম্বন্ধে 10 জন এমন ব্যক্তি সম্পর্কে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে যাদের হিসাব কিতাবের পর জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। ওই হাফেজ তাদের জন্য সুপারিশ করে তার রক্ত সম্বন্ধে 10 জন জাহান্নামের অর্ডার প্রাপ্তকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা, কোরআনে কারীমকে সম্মান দাও। আমার মায়েরা, আমার মায়েরা, রাত অনেক হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনারা হাল্লা করবেন না, খুব অল্প সময়ের ভিতরে দোয়া হবে, দোয়াটা নিয়ে যাবে। আপনারা মনে মনে থাকেন, কারণ আল্লাহ পাক বলেছেন যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় 2টা কাজ করতে হয়। একটা হলো মনে মনে থাকতে, আর একটা হলো মনোযোগ সহকারে শুনতে হয়। এই 2 গুণে যদি গুণান্বিত হতে পারেন, গুণান্বিত যদি হতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, আমার ভাইয়েরা, কোরআনে কারীমকে মর্যাদা দেওয়া শিখেন। জান্নাতের নিয়ামতগুলো কেমন নিয়ামত হবে আমরা তো জানি না। আল্লাহর নবী বলেছেন জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, কোনো কান নাই যা শুনেছে, কোনো চোখ নাই যা দেখেছে, কোনো অন্তর নাই যা কোনোদিন কল্পনা করতে পারছে। আমার মায়েরা, মনে মনে থাকেন এই দিনই জলসায় আপনারা
আসছেন এইটা যদি আল্লাহ পাক কবুল করে নেয়, এইটা যদি জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে যারা আসছেন না আসে হাল্লা করেছেন কিয়ামতের দিন আফসোস করবে, কিন্তু আপনার আফসোস আপনার কোনো উপকারে আসবে না। মুসলমান ভাইরা, সর্বশেষ যেই বান্দাকে জান্নাত দান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহ পাকের অর্ডার করার পর ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দেবে। ওই বান্দা কাঁদতে থাকবে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহ বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এখন কেন কান্দিস? বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু জান্নাতের মনোমুগ্ধকর নিয়ামত এত দূর থেকে ভালো করে দেখা যায় না, অল্প যদি দয়া করে জান্নাতের গেটের সম্মুখে পৌঁছে দিতা, আমার আত্মা ঠান্ডা করে জান্নাতের নিয়ামতগুলো দেখতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা, আমার অমুক বান্দাকে জান্নাতের গেটের সম্মুখে পৌঁছায়া দে। গেটের সম্মুখে পৌঁছে দেওয়া হবে, গেটের সম্মুখে দাঁড়ায়া থাকবে, আগে থেকে আরো বেশি কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করে দিলাম, তোর আরজি মোতাবেক জান্নাতের গেটের সম্মুখে এনে দিলাম, এখন কেন তুই কান্না করিস? বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিয়েছো, জান্নাতের গেটের সম্মুখে তুমি এনে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে জান্নাতের ভিতরে এত মনোমুগ্ধকর নাজ নিয়ামত বাইরে থেকে ভালো করে দেখা যায় না, আমি কোন জান্নাতের নিয়ামত খাবো না, শোবো না, অল্প দয়া করে যদি জান্নাতের ভিতরে ঢুকে দিতা, আমার আত্মাটা ঠান্ডা করে জান্নাতের নিয়ামত গুলো দেখতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দে। জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়া হবে, বান্দা আগের থেকে বেশি আরো কান্না করবে। আল্লাহ বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করে দিলাম, জান্নাতে ঢুকাইয়া দিলাম, এখন কেন কান্দি? বান্দা বলবে, আল্লাহ যেহেতু দয়া করে মায়া করে একবার জান্নাতে ঢুকে দিয়েছো, দয়া করে আর কোনদিন এই জান্নাত থেকে আমাকে বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আমার জান্নাতটি তোর খুব ভালো লেগেছে। বান্দা বলবে, রব্বুল আলামিন কল্পনা করতে পারি নাই, ভাবতে পারি নাই জান্নাতের নাজ নিয়ামতগুলো এত মনোমুগ্ধকর হবে। ও মুসলমান ভাইরা, এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রেমে পড়ে জান্নাতের চিরস্থায়ী জীবনটা নষ্ট করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে চিন্তা করিস না, তোর মতো জান্নাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, মসজিদকে মহব্বত করেন। মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর ঘরকে মহব্বত করার অর্থই হলো আল্লাহর নবীকে মহব্বত করা। আর আল্লাহর নবীকে যারা মহব্বত করবে, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, যারা আমাকে মহব্বত করবে তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ফজিলতপূর্ণ আমল আমরা তো জানি না। একটা ওলির ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, আমার কাছে সময় নেই, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর একজন ওলি ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবে, হজের জন্য সমস্ত টালি টপলা বেরিং সব প্রস্তুত হয়ে গেছে। এমন সময় দেখে তার সন্তান কান্দে, চোখ দিয়ে পানি বের হয় বাবার সম্মুখে হাজির। বাবা জিজ্ঞেস করে, বাবারে আমি হজে যাব, তুমি কেন কান্না করো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ভালো করে বলেন, সন্তান যদি কান্না করে, যতক্ষণ পর্যন্ত সন্তানের চোখের পানি বন্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাবার মনটা ভালো লাগে না। কথা ঠিক না বেঠি? এবার বাবা ডাকতে বলে, বাবারে কান্দো কেন? সন্তান বলে, বাবা কি বলবো মনের দুঃখের কথা। ওই পাড়াতে বেড়াইতে গিয়েছিলাম, ওই পাড়াতে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে দেখলাম এক বাড়িতে গোশত রান্না হয়েছে, 2-1 টুকরা গোশত চাইলাম, 2-1 টুকরা গোশত আমাকে দেওয়া হলো না।
বাড়ির সম্মুখে চলে গেলেন, সালাম করলেন, আসসালামু আলাইকা আহলাল বাইত। সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা বেরিয়ে আসে। বাড়িওয়ালা বেরিয়ে দেখে আল্লাহর এত বড় ওলি, যাকে দাওয়াত দিয়ে মানুষ সময় দিতে পারে না, বিনা দাওয়াতে আমার মতো নগণ্য মানুষের বাড়ির সম্মুখে হাজির। বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর কেন আসলেন, কি খেদমত করতে পারি? আল্লাহর ওলি বলে, ভাই আমি তো ব্যস্ত মানুষ, আমার কাছে সময় নাই, আমি হজে যাব, কিন্তু দেখতে পাইলাম সন্তান কান্না করে, কারণ জানলাম বলল তোমার বাড়িতে নাকি গোশত রান্না হয়েছে, তুই এক টুকরা গোশত চেয়েছিল, দিলে কি হতো? বাড়িওয়ালা আল্লাহর ওলির কথা শুনে শুধুমাত্র কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর ওলি ডাকতে বলে, ভাই কারণ জানতে চাইলাম, তুমি শুধুমাত্র কান্না করো, জবাব দাও না কেন? বাড়িওয়ালা বলে, হুজুর গত 3 দিন পার হয়ে গেল, আমার বাড়ির চুলাতে আগুন জ্বলে নাই, আমার পরিবারস্থ লোকদের কোনো খাবার ব্যবস্থা আমি করতে পারি নাই। আজ ৭৪ দিন কাজের সন্ধানে বের হয়ে গেলাম, কোন কাজ আমার কপালে জুটলো না। বাড়ির যখন ফিরতেছিলাম দেখতে পাইলাম রাস্তার কিনারায় মস্ত বড় একটা মরা জানোয়ার পড়ে আছে। এদিক সেদিক তাকায়া দেখি কোনো লোকজন নাই, কারো মান সম্মানের কথা আছে। সমাজে দেখবেন কিছুগুলা ভদ্র গরিব আছে, না খায়া থাকবে 3 দিন পর্যন্ত, কিন্তু কারো কাছে পয়সা কত ঠিক না বেশি। ও মুসলমান ভাইয়েরা, ওই বাড়িওয়ালা বলে, হুজুর কোন মানুষ লোকজন না দেখে সুযোগ সুবিধা মনে করি চামড়া ছেলে এতটুকু মাংস কেটে আনছি, যাতে করে আমার পরিবারস্থ লোকদের জীবনটা কোন রকম বেঁচে যায়। পেট ভরে খাওয়ার জন্য আমি আনি নাই। আমি তো জানি আপনি ধনী মানুষ, জাকাতের টাকা নেন না, সরকার টাকা পর্যন্ত নেন না। আমি তো আপনার সন্তানকে চিনি, হুজুর গো মরা জানোয়ারের মাংস আপনার সন্তানকে কেমন করে দিতে পারি? আপনার সন্তানকে মরা জানোয়ারের মাংস না দিয়ে যা ভুল করেছি, আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। কিতাবের ভিতরে আছে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বলে, গরিব প্রতিবেশীর কথা শুনে আমার মনে হয় পায়ের তল থেকে মাটি খসে যাইতেছে, পায়ের তলে মাটি নাই। আমি দৌড় মারলাম বাড়ির দিকে, আর বললাম, ভাই অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দৌড় মারে বাড়িতে চলে গেলেন। হজের জন্য যে সমস্ত টাকা পয়সা জমা করেছেন টপলা করে গরিব প্রতিবেশীর হাতে তুলে দিলেন, আর বললেন, ভাই তোমার প্রয়োজন তুমি পুরা করে নাও, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও, এই টাকা কোনদিন আর আব্দুল্লাহকে ফেরত দেওয়া লাগবে না। দান কাকে বলা হয়? আমার মায়ের, আমার ভাইয়ের, আমার বাবারা, আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছে। 1 মাস 15 দিন পার হয়ে গেছে। 1 মাস 15 দিন পর তার একজন ঘনিষ্ঠ বন্ধু তার বাড়িতে চলে আসছে। ডাকতে বলে, আব্দুল্লাহ কোন দিন হজ থেকে বাড়িতে ফিরছো? আব্দুল্লাহ বিন মুবারক বলে, বন্ধুরে হজে যাওয়া এবার আমার নসিব হয় নাই, হজের টাকা দিয়ে গরিব প্রতিবেশীকে সাহায্য করলাম। আব্দুল্লাহর বন্ধু বলে, আব্দুল্লাহ এত বড় আলেম হয়ে আমার সঙ্গে তুমি মিথ্যা কথা বলো, কারণ আমি যে হজে গিয়েছিলাম, আমি যখন আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করি, আমি তো দেখতে পেয়েছি আব্দুল্লাহ তুমি আমার সম্মুখে সম্মুখে ঘুরে ঘুরে আল্লাহর ঘরটা তওয়াফ করো। আমি যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করি, আমি তো নিজ চোখে দেখেছি তুমি আমার সম্মুখে সম্মুখে দৌড়াদৌড়ি করো। আমি যখন শয়তানকে পাথর মারি, নিজ চোখে দেখলাম আব্দুল্লাহ তুমি শয়তানকে পাথর মারো, আর তুমি বলছো আমি হজে যাই নাই। কিছু বুঝতে পারলেন না, আব্দুল্লাহ বিন মুবারক ঘুমায়া গেলেন। রাতে যখন ঘুমায়া গেছে, কে যেন স্বপ্নে জানাইতেছে, আব্দুল্লাহ তুমি হজে যাও নাই, কি হয়েছে? তুমি যে তোমার গরিব প্রতিবেশীকে সাহায্য করেছো, এই দানের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে একজন ফেরেশতাকে তোমার রূপ দান করে, ফেরেশতার মাধ্যমে তোমার হজটা আল্লাহ পাক সম্পন্ন করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার মায়েরা, একজনের দানের উপরে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে সমাজ যদি আল্লাহ পাক ফেরেশতাকে তার রূপ ধারণ করে হজটা পালন করাইতে পারে, আরো জানিয়ে দিলেন আব্দুল্লাহ শুধুমাত্র তাই নয়, তোমার দানের উপরে আল্লাহ পাক রাজি খুশি হয়ে এই বছর যত হাজিরা হজ করতে গিয়েছিল, আল্লাহ পাক সমস্ত হাজিদের হজগুলো আল্লাহ পাক কবুল করে